আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লতির রেসিপি। লতি আমরা অনেকেই খুব পছন্দ করি, কিন্তু এটি কাটার ঝামেলা বা পরিষ্কার করার ঝামেলার জন্য আমরা অনেকেই খেতে চাই না, বা লতি দেখলেই আমাদের খুব কষ্টের মনে হয়। আজকে সেই সব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা লতির গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব হাত দিয়ে। তারপরে আমরা লতির আগার দিক থেকে এরকম একটা মাজনি দিয়ে পরিষ্কার করে নেব। এই মাজনিটা কিন্তু আমাদের সবারই ঘরে থেকে থাকে, আজকে তার ব্যবহার আমরা করে দেখাবো। লতিটি আমি এভাবে করে খুব সুন্দরভাবে ছুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটি দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের লতিটি পরিষ্কার হয়ে যায়। বটি দিয়ে করতে এটি কিন্তু অনেক সময় লাগে। তো দেখেন, কয়েক সেকেন্ডের ভেতরে আমার লতিটি পরিষ্কার করা হয়ে গেল। আমি আরেকটি লতি আপনাদের জন্য পরিষ্কার করে দেখাচ্ছি। তো দেখেন কত তাড়াতাড়ি এটি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটি আমাদের সময় বাঁচিয়ে দেয় আর কাজকে অনেক সুন্দর করে দেয়। এই জিনিসটি আমরা অনেকে এই জিনিসের ব্যবহার জানি না, বা লতি কিভাবে পরিষ্কার করতে হয় তাড়াতাড়ি সেটাও জানি না। তাই আজকে আমি এই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লতিটি আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আমি আগে থেকেই সবগুলো লতি এখানে কেটে নিয়েছিলাম। এখন চলে যাব কি কি লাগছে আমাদের লতি রান্না করতে। নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়ে নিয়েছি নারকেল দুধ। নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন চলে যাব আমি রান্নায়। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটি একটু ভালোভাবে কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এটি আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, লতিতে চিংড়ি মাছ দিলে যে ভালো লাগবে এমনটা কিন্তু নয়, দিলে আরও বেশি ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন আপনাদের কাছে না থাকলে। আর দিয়ে দিচ্ছি এখন গুঁড়া মশলাগুলো সব, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, সবগুলো দিয়ে আমি এখন এখানে একটু পানি দিয়ে দেব, যাতে করে গুঁড়া মশলাগুলো আমার পুড়ে না যায়। গুঁড়া মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আমাদের যে মশলার একটা সুন্দর কালার সেটি চলে যায়, এজন্য একটু পানি দিয়ে নিয়েছি। মশলাগুলো কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটি আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন, যে যেটা যেমন পছন্দ করেন তেমন। মশলাটা আবারও ভালোভাবে ঝালের সাথে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি লতি। লতিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে এটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। চুলার জালটা এই পর্যায়ে আমার মিডিয়াম আঁচে থাকবে। হাই হিটে থাকলে এটি মশলাগুলো পুড়ে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু আমাদের লতি রান্নাটা ভালো লাগবে না। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি যেভাবে লতিটি পরিষ্কার করে দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারাও ঠিক একইভাবে পরিষ্কার করে নেবেন লতিটি। দেখবেন খুব তাড়াতাড়ি এটি পরিষ্কার হয়ে যাবে। আর যারা পরিষ্কারের ভয়ে এটি খেতে পারেন না, তারা কিন্তু আমার এই গোপন টিপসটি দেখে আপনার পরিষ্কার করে নিতে পারবেন। তাহলে আপনাদের সুবিধা হবে, সময়ও বেঁচে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল দুধটা। দিয়ে নাড়াচাড়া না দিয়ে ওপরে একটু সমান করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি আমাদের লতিটি কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করে নিয়ে আবারও নেড়ে চেড়ে দেখলাম আমার লতিটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব না, আমি আরেকটু ঝোলটি শুকিয়ে নেব। আপনারা চাইলে ওই পর্যায়ে নামিয়ে নিতে পারবেন।
যেমন ঝোল আপনারা খেতে পছন্দ করেন, তবে ঝোলটা একটু টানিয়ে নিলে গাল চুলকানোর যে সম্ভাবনা সেটি থাকবে না। লতিটি আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আর কাজে লাগলে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।